গত বুধবারের ভূমিকম্পকে ভেনেজুয়েলার এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির অজস্র ভবন, বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এই জোড়া ভূমিকম্পে। 7.2 এবং 7.5 মাত্রার এই দুই ভূমিকম্পের মাঝখানের সময়ের ব্যবধান ছিল মাত্র 40 সেকেন্ড। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চললেও বাড়ছে প্রাণহানি। সবশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে। ভয়াবহ এই কম্পনের পর রাজধানী কারাকাস সহ অন্যান্য শহর গ্রামের ধ্বংসস্তূপ থেকে 1005 শতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় লা গুয়াইরা রাজ্য ও রাজধানী কারাকাস। লা গুয়াইরার 70,000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে শতাধিক ভবন। এর মধ্যে একটি 10তলা হোটেল সম্পূর্ণ ধসে গেছে। কারাকাসের বিভিন্ন এলাকাতেও বহু ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া ট্রুজিলো, ইয়াকুই, কারাবোবো, আরাগুয়া ও মিরান্ডা অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর অন্তত 30টি আফটারশক অনুভূত হওয়ার আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। রাজধানী কারাকাস ও লা গুয়াইরার ধসে পড়া ভবনের নিচে জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় হাসপাতালগুলো আহতদের চাপে হিমশিম খাচ্ছে। চিকিৎসা সামগ্রী ও শয্যার সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজনীয় লোকবল এবং সরঞ্জামাদির অভাব থাকায় উদ্ধার তৎপরতায় গতি আনা যাচ্ছে না। আর উদ্ধার তৎপরতায় গতি না বাড়লে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জানায় সরকারি প্রশাসনের কর্মকর্তারা। অর্ণব নাসির, ভোরের কাগজ।